তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমার গাছে কত জবা ফুল ফুটেছে দেখো, আমি খুব খুশি। সকালে আমি জানি না আজকে ভিডিও করব, কিন্তু যেই আমি এই জবা ফুলগুলো দেখলাম সেই আমি ফোন নিয়ে চলে এসেছি তোমাদের দেখাতে। দেখো কি জবা ফুল ফুটেছে, আজ আমি খুব খুশি। এত ফুল ফুটলে কে না খুশি। কলকে গাছে অনেক ফুল ফুটেছে। এখন বেশ ভালো ফুল ফুটছে, আর ফুলের টেনশন নাই। আর সব গাছ যেন ফুলে ভরে আছে। ফুলে ফুলে ঢলে ঢলে আম তো গাছে নাই, কিন্তু একটা করে আম আসছে পড়ে। দেখো আম পড়েছে একটা, লাউ দেখা যাচ্ছে। লাউগুলো দেখতে খুব সুন্দর, কিন্তু ভেতরে ভেতরে আবার দেখছি কোনোটা কোনোটা কালোও হয়ে যাচ্ছে। তো হয়েছে দেখো, রক্তকেতা গাছ ঘুরে গেছে একদম। কোনায় কটা ফুটেছে। সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আর বেশ কয়েকদিন পরে তোমাদের সামনে এলাম, দুদিন তো ভিডিওই তোলা হয়নি। আশা করি সবাই খুব ভালো আছে। দেখি আজ সারাদিন তোমাদের কাছে কি নিয়ে আসতে পারি। সবাই সঙ্গে থাকে। এদিকেও দেখা যাচ্ছে কলা, জঙ্গল হয়ে গেছে। বর্ষার জল না আসার আগে এত জঙ্গল হয়ে গেছে, বর্ষায় কি হবে বলো? করলা গাছের অবস্থা খুব খারাপ, গাছ একেবারে নষ্ট হয়ে গেল। কি সুন্দর হচ্ছে, এবারে পেঁপে হলেই হয়। অনেক ফুল হয়েছে আজকে, প্লাস্টিকটা ভরে গেছে। ফুল তুলে আনলাম, এবার ঘরটা মুছিয়ে নিচ্ছি। মেয়ে তো সকালবেলায় ঝাঁট দিয়ে দেয়, পড়তে চলে যায় সকালবেলা, ঘর টর ঝাঁট দিয়ে চান টান করে। ও যে পারে যেরকম একটু নিজের পুজো করে, তারপর আমি আবার ঘর মুছি, তারপর চান টান করে আমি পুজো করি। যত সকাল সকাল কাজ হয়ে যায় মনটা ভালো লাগে, বেলা হলে বিরক্ত লাগে। আজকে মেঘ ছায়া করেছে, ওয়েদারটা বেশ ভালো লাগছে। কালকে আলপনা দিয়েছিলাম, আলপনার জায়গাগুলো একটু ভালো করে। দেখো আজ কত ফুল পেয়েছি, আজ অনেক জবা ফুল পেয়েছে, কি ভালো লাগছে। সব ঠাকুরকে খুব ভালো করে পুজো দিয়ে দেবো। ডান সব সেরে নিয়েছি, এবার পুজো দিয়ে নিই। চলো পুজো দিয়ে নিই। ঠাকুরদের খুব সুন্দর করে সাজালাম। পুজো হয়ে গেল, এবার একটু সাই চরিত্র বইটা পড়ে নেব। এই যে বাবার সাই চরিত্র বই, একটু পড়ব।
ভাত বসালাম, ডাল বসিয়েছি। আজ মুসুর ডাল দিয়ে কুমড়ো ডগা করবো। ডালটা একটা সিটি দিয়ে নেবো, তারপর পরে কুমড়ো ডগাটা দিয়ে আবার রান্না করব। এখন নুনটা ঢেলে নিচ্ছি। রান্না করতে গেলে নুন তেল এগুলো ঢালা কাজগুলো সব আমার উপর থাকে। কুমড়ো ডগা কাটবো। সবাই বলছে ডগাগুলো কেটে দিলে গাছের তেলটা কমবে, তবে দিয়ে কুমড়ো হবে। এখন অত কুমড়ো হচ্ছে না, তাই ভাবলাম একটু ডগাগুলো কেটে দিই। আমার পাশের বাড়ির বউ একজনা নেবে বললো, ওর জন্য কেটে রেখে দিলাম, আর আমি বাকিটা কেটে নিয়ে এলাম ডাল দিয়ে রান্না করবো। এই যে আমি কেটে কুটে সব রেখেছি। মুসুর ডাল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। মুসুর ডালটা প্রথমে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর ডাঁটাগুলো সব কেটে দিয়ে দিয়েছি। নিরামিষ দিনে মুগ ডাল দিয়েও দারুণ লাগে খেতে। মুসুর ডালটা যখন প্রায় অর্ধেক মতো সেদ্ধ হয়ে গেছিলো, তখন ডাগুয়াটা দিয়ে সেদ্ধ করে নিলাম। আজকে আমি রসুন দিয়ে করবো, ওই জন্য রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলো ভাজা ভাজা হলে সেদ্ধ ডালটা দিয়ে দেবো। আমি তো এরকম ডাল হলে এক বাটি এমনিই নিয়ে বসি। এই ডাঁটা খেতেও আমি ভালোবাসি, আর ডাল খেতেও ভালোবাসি। রসুনটা আর ডাঁটা ডাল দিয়ে করলেও আমি এক বাটি এমনিই খেয়ে নিই। একটু ভাজা গুঁড়ো মশলা দিয়ে দেবো, আর কিছু লাগবে না। কাঁচা লঙ্কা তো দিয়েই ছিলাম। ভীষণ টেস্টি হবে খেতে। কারো যদি সর্দি কাশি থাকে না, এই রসুনের গন্ধ আর একটু ঝাল ঝাল সর্দি ছেড়ে যাবে, খুব ভালো লাগবে। আজকে আবার মেয়ে চিকেন রান্না করবে। আমার মেয়ে তো যদি 7 দিনে চিকেন খেতে পায়, তাহলেও মানে খুব টেস্ট হবে। আমরা যেমন 1 দিন 2 দিন খেলে আর ভালো লাগে না ওর, না ওর চিকেন খেলে রোজই খাবে। তাই ও চিকেন রান্না করছে, চিকেন কারি করলো, এবার চিলি চিকেনটা করছে। আগে তো চিকেন কারি হতো, কিন্তু ছোটো মেয়ে খেতে অত ভালোবাসে না। 2 বেলা 2 রকম রান্না হলে তবেই ও খায়, তাই চিলি চিকেন করতেই হয়। এই যে কর্তাবাবুকে খেতে দিয়ে দিলাম। আজকে আমার ঘরেও খুব ভালো জবা ফুল ফুটেছে। বিকেলবেলায় আমি এক বান্ধবীর বাড়িতে ঘুরতে এসেছি, ওরও দেখলাম খুব জবা ফুল ফুটেছে। আর বান্ধবী দেখলাম নতুন ফ্রিজ কিনেছে। আর আমি চলে এসেছি ফিরে, তারপর রুটি করলাম। ঘরে তো চিলি চিকেন করেই রেখেছিলো মেয়ে ওই বেলায়, তাই রুটিগুলো ঝটপট করে আর মেয়েদের খেতে দিয়ে দিলাম। বন্ধুরা, আমি তো অনেক দিন থেকেই ভিডিও বানাচ্ছি, অনেকেই দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিও তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার ফিরে আসবে একটি নতুন ব্লগ নিয়ে। আর প্লিজ 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 একটু নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও, পুরনো বন্ধুরা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। কেমন? আজকে তাহলে আসি, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।